আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের গণিত বিষয়ের সেট ও ফাংশন বিষয়ে বই এবং বোর্ড অ্যানালাইসিস করে তোমাদের কিছু সাজেশন দিব। আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আসি সেট ও ফাংশন। তোমাদের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে তোমাদের বেশিরভাগ যে সৃজনশীলগুলো হয় সেগুলো সেট এবং ফাংশন এটা মিক্সড করে আসে, এবং এবারও সেরকমই আসবে ইনশাল্লাহ আশা করি। সো প্রথমে আমি যদি বই অ্যানালাইসিস করে আমি যেটা দেখছি যে 2.1 অর্থাৎ সেটের যে অঙ্কগুলো সেটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে তোমাদের বইয়ের এক নম্বরের যে কন্ডিশনগুলো আছে অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার মানে হচ্ছে কন্ডিশন থাকবে, এখান থেকে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। একইভাবে 4 নম্বর এবং 6 নম্বর আর 7 নম্বর হচ্ছে ক্রমজোড়টাও মিক্সড করে আসে মাঝে মাঝে, এবং হচ্ছে এই পাশে ক্রমজোড় 8 নম্বর এই কার্তেশীয় গুণজ আমরা যেটাকে বলি। এই আমরা যদি সেটের যে অঙ্কগুলো দেখি বই অ্যানালাইসিস করে দেখছি 1, 4, 6, 7 এবং 8 এই অঙ্কগুলোই ঘুরে ফিরে তোমার হচ্ছে সৃজনশীলে দেখা যাচ্ছে যে মিক্সড করে আসছে আর কি ফাংশনের সঙ্গে। এবার যদি আমরা ফাংশনে আসি তাহলে দেখা যায় 2.2 এর যে ফাংশনের অধ্যায় সেখানে 8, 10, 12 এবং 13 আমরা যদি বই অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখবা যে বেশিরভাগ সৃজনশীলগুলো হচ্ছে 8, 10, 11 এবং হচ্ছে 13 অন্যয় বা এবং এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় এই অঙ্কগুলোই ঘুরে ফিরে সেট এবং ফাংশন। এই ফাংশনের যে একটা অঙ্ক অবশ্যই থাকবে তোমাদের সেটের সঙ্গে। সো আমরা এখন যদি বোর্ড অ্যানালাইসিস করি এবং একই সাথে ফাংশনের আরও দুইটা অঙ্ক আছে উদাহরণে, তোমরা যদি ভালো মতো অনেকেই হয়তো করে ফেলছো ইতিমধ্যে। 23 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ফাংশনের, এবং এইখানে অনেকে এই ক্যালকুলেশনে অনেকে জটিলতায় পড়ে, তোমরা এই অঙ্কটা খুব ভালো মতো দেখবে। একই সাথে উদাহরণ 21 নম্বরের যে অঙ্কটা এটা অনুশীলনেতেও আছে, তা অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব যে কোনো একটা অন্যায়কে, এবং সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। এই অঙ্কগুলো তোমরা আশা করি ইতিমধ্যে করেছো, এবং যারা করনি তারা খুব ভালো মতো আরেকবার দেখে নিবে। সো এখন আমরা যদি বোর্ড অ্যানালাইসিসে আসি তাহলে আমরা দেখব যে আমাদের যারা সেট ফাংশন ইতিমধ্যে করছো, আমরা আশা করি যে এই 5টা বোর্ড করলে সেট এবং ফাংশনের যে তোমাদের যে সিলেবাস সেটা কাভার হয়ে যাবে এবং সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। আমরা যদি বলি চট্টগ্রাম বোর্ড 2025 সালের, যদিও তোমাদের পরীক্ষা 26 সালে হবে, তারপরেও 25 সালের যে কিছু কিছু বোর্ডের অঙ্কগুলা যে এই প্যাটার্নগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ এবার। যেমন চট্টগ্রাম বোর্ড 25, এখানে দেখো ফাংশনের একটা ফাংশন দিছে, সাথে একটা তোমার হচ্ছে সেটের দুইটাই ফাংশন থেকে দিছে অবশ্য, এটা একটা রিলেশন দিছে। সো এখান থেকে তোমাকে কী করতে হবে, ফাংশনের দুইটা ফাংশন নির্ণয় করতে বলছে, এবং এখান থেকে অন্যায় থেকে রেঞ্জ এবং হচ্ছে রেঞ্জ নির্ণয় করতে বলছে। একইভাবে সিলেট 25-এ যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে একটা অঙ্ক তোমাদের হচ্ছে সেট থেকে দিছে, আরেকটা হচ্ছে ফাংশন থেকে। তো দুইটা উদ্দীপক থেকে এখান থেকে তোমার ক, খ এবং গ নির্ণয় করতে বলছে। তো এখানে তোমার দেখা যাচ্ছে যে প্রথমে কার্তেশীয় গুণজ করতে বলছে কতে, এবং খ এবং গতে ফাংশনের খতেও হচ্ছে তোমার শক্তি সেট নিয়ে একটা অঙ্ক দিছে। এই অঙ্কটা খুবই কমন, এবং তোমরা দেখবা যে 2n কে সমর্থন করে পি এর উপাদান থেকে। সো তোমরা বেশিরভাগ সৃজনশীলে অঙ্কটা পাবা, এবং আশা করি পারবা। এর সাথে ফাংশনের একটা অংশ বা একটা অঙ্ক জুড়ে দিছে। একইভাবে আমরা যদি অন্য বোর্ডগুলোও দেখি, অর্থাৎ কুমিল্লা বোর্ড 24, এইখানেও দেখবা এইখানেও দেখা যাবে যে আমাদের হচ্ছে সেট এবং ফাংশন মিক্সড করে অঙ্ক আসছে। তারপরে আমরা যদি ঢাকা বোর্ড 23 দেখি তাহলেও দেখব যে আমরা হচ্ছে সেট এবং ফাংশন মিক্সড করে এখানে অঙ্ক দেওয়া হয়েছে। সো তোমাদের একইভাবে লাস্ট হলো কুমিল্লা বোর্ড, আমি যদি 22 দেখাই তাহলেও দেখবে আমি উদাহরণের যে অঙ্কটা বলছি এই অঙ্কটাই কিন্তু এখানে আছে। সো আশা করি এই ফাংশন এবং সেটের যে অধ্যায়গুলো বা বোর্ডগুলো বললাম, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে ইজিলি সেট এবং ফাংশনের যে সমস্যাগুলো সেটা পরীক্ষা করে আসতে পারবা, এবং ইনশাল্লাহ তোমাদের এই টাইপের অঙ্কগুলোই কমন আসবে ইনশাল্লাহ। সো আবার দেখা হবে তোমাদের সাথে, সবাইকে ধন্যবাদ।